আসসালামু আলাইকুম। পেঁয়াজু তো অনেক খেয়েছেন, কিন্তু চিকেন পেঁয়াজু কি কখনো খেয়েছেন? আজ রুকসানা রান্নার গল্পে আমি আপনাদের তৈরি করে দেখাবো দারুণ মসমসে এবং স্বাদে অতুলনীয় চিকেন পেঁয়াজু। একবার খেলে সাধারণ পেঁয়াজুর কথা ভুলেই যাবেন। তো চলুন ঝটপট দেখে নেই আজকের স্পেশাল রেসিপিটি। এখানে আমি হাফ কাপ মুসুর ডাল নিয়েছি। এখন পর্যাপ্ত পানি দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা। ভিজানো হয়ে গেছে, আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। আর এখানে নিয়েছি চিকেন এক বাটি, পেঁয়াজ কুচি নিয়েছি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ, আদা রসুন বাটা, কর্নফ্লাওয়ার আর নিয়েছি বেসন। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এবং আদা রসুন বাটা। আদা বাটা দিয়েছি হাফ চামচ, রসুন বাটা দিয়েছি এক চামচ। এখন দিয়ে দিচ্ছি বেসন, দিয়ে দিব কর্নফ্লাওয়ার, এখানে দিয়ে দিচ্ছি শুকনা মশলা এক চা চামচ, ধনিয়ার গুঁড়া 2 চা চামচ দিব, শুকনা মরিচের গুঁড়া 1 চা চামচের একটু কম হলুদের গুঁড়া দিচ্ছি, স্বাদ মতো লবণ, ছোট এক বাটি ধনিয়া পাতা কুচি দিচ্ছি, আর সেই ভিজিয়ে রাখা ডাল দিচ্ছি। এখন আস্ত ডাল দিয়ে আমি অসাধারণ একটা স্ন্যাক্স আইটেম তৈরি করব। এখন আমি ভালো করে চটকে চটকে মেখে নিব, তাহলে শুকনো আস্ত ডালের সাথে পেঁয়াজগুলো নরম হয়ে যাবে, বাইন্ডিংটা সুন্দর হবে। একটু প্রেসার দিয়ে মেখে নিতে হবে। এভাবে করে আমি মেখে নিচ্ছি, তবে আমার মনে হচ্ছে একটু পানি লাগবে, অনেক শুকনা মনে হচ্ছে। এ পর্যায়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ হবে। তারপর আবার মেখে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি চিকেন দিয়ে আমি আবার মেখে নিব। এই চিকেন পেঁয়াজুটা খেতে দুর্দান্ত কিন্তু লাগে, অনেক মজার একটা স্ন্যাক্স আইটেম। আপনারা যদি কেউ বানিয়ে না থাকেন অবশ্যই একবার তৈরি করে দেখবেন। আর বৃষ্টির দিনে তো কোনো কথাই নেই এরকম একটা স্ন্যাক্স আইটেমের জন্য, মানে অসাধারণ লাগে খেতে। তো আমার মনে হচ্ছে বাইন্ডিংটা ভালো হয়নি, তো এই ক্ষেত্রে আমি 1/4 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আপনারা এই ক্ষেত্রে করতে পারেন, যদি শুকনা চালের গুঁড়া থাকে তাহলে শুকনা চালের গুঁড়াটাই দিতে পারেন। আমার যেহেতু নাই তাই আমি কর্নফ্লাওয়ারই দিচ্ছি। দেখুন এখন সুন্দর হয়েছে, একটা আঠালো আঠালো ভাব হয়েছে। এখন ভাজতে সুন্দর হবে। একটা কড়াই নিয়েছি, দিয়ে দিলাম পর্যাপ্ত তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একটু লম্বাটে শেপ করে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে এখনও যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে ভিডিও দেওয়া মাত্রই পেয়ে যাবেন। এভাবে আমি দিয়ে ভেজে নিব। গ্রাম এলাকায় কিন্তু বৃষ্টির দিন হলেই এরকম স্ন্যাক্স আইটেম তৈরি করতো, আমরা ছোট সময় দেখেছি। মানে বৃষ্টির দিন হলেই এই ধরনের আইটেমের বিকল্প নেই। আমি উল্টে দিচ্ছি। এভাবে করে জালটা মিডিয়াম রেখে ভেজে নিতে হবে, তাহলে মুচমুচে হবে। প্রথমে একটু গরম করে নিতে হবে বেশি করে, তারপরে জালটাকে মিডিয়াম করে দিতে হবে, তাহলেই ভাজলে মুচমুচে হবে, ভিতরে তেল ঢুকবে না। এইভাবে করে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। আপনারা যারা এখনও এরকম আইটেম করেননি, আমার এই ভিডিওটি দেখে অবশ্যই ট্রাই করে দেখবেন। দেখবেন যে অসাধারণ একটা স্ন্যাক্স আইটেম, আর বৃষ্টির দিনের জন্য তো অসাধারণ অসাধারণ। দেখুন অনেক সুন্দর হয়েছে, পরিবেশন করে দেখাচ্ছি আমি। তো আমার ভিডিওটি ভালো লাগলে সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।